আমার ভাইরা, কিন্তু এই কিতাব যদি আজকে রাত ভর আলোচনা শুরু করা হয়, এই কোরআনটা হলো এমন একটি কিতাব যেই কিতাবের আলোচনা করে আমি আপনি তো দূরের কথা পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। আবার যদি পৃথিবীর সকল মানুষ কোরআনের তাফসীর লেখা শুরু করে দেয়, গোটা বিশ্বের সকল মানুষের মেধা শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের তাফসীর লিখে কেউ শেষ করতে পারবে না। কোরআনের তাফসীর লিখে কেউ শেষ করতে পারবে। আমার ভাইয়েরা, আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি গোটা বিশ্বের সকল গাছগুলা যদি কলম হয়ে যায়, আর যদি সমুদ্রের পানিগুলা যদি কালি হয়ে যায়, আমার রবের কালামের ব্যাখ্যা লিখে বলে পৃথিবীর কেউ কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমরা আজকে সেই কিতাব থেকে কিছু কথা সংক্ষিপ্ত পরিসরে আমরা শুনবো, আমরা জানবো। তবে শোনার আগে এই চিন্তা লালন করা লাগবে, যেইগুলা শুনবো সেইগুলা আমলের নিয়তে শুনবো। আল্লাহ তাআলা যেন প্রথমে আমাকে এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজির, তাহলে মহান রব্বুল আলামিন এই কিতাবটা দিলেন, প্রথমে আমরা জানলাম এইটার মধ্যে আল্লাহ সব দিয়েছে, আপনার যা দরকার সব আপনি পাবেন। এরপরে এই কিতাবের ব্যাখ্যা বলে লিখে আসলে শেষ করাও যাবে না। এখন যদি কোরআনকে বলি যে তুমি দুনিয়ার বুকে আসলে, আসার কারণ কি, তুমি কি জন্য আসলা, আল্লাহ কি জন্য তোমাকে পাঠালো। কোরআন বলছে, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এই কিতাব মহান রব্বুল আলামিন এজন্যই নাজিল করে দিয়েছেন, পথ হারা, দিক হারা, অন্ধকারে নিমজ্জিত একটি জাতি, যেই জাতির চোখে কোনো আলো নাই, এমন জাতিকে মহান রব্বুল আলামিন পথ দেখাবেন। এজন্যই মহান রব্বুল আলামিন কোরআন নামক কিতাব নাজিল করে দিয়েছে। আমরা মনে করি দুনিয়ার বুকে যাদের চোখ আছে তারাই মনে হয় চক্ষুষ্মান, তারাই মনে হয় পৃথিবী দেখে। তবে না, দুনিয়ার চোখের চেয়ে আর একটা চোখ মানুষের আল্লাহ তাআলা দিয়েছেন, সেই চোখটা হলো অন্তরের চোখ। আর এই অন্তরের চোখ যখন নষ্ট হয়ে যায়, তখন মানুষের গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। তখন আর সে ভালো কিছু দেখতেও পারে না, কল্পনাও করতে পারে না, ভালো কিছু সে তখন ভাবতেও পারে। এজন্য অন্তরের চোখটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই কিতাবটা আল্লাহ তাআলা এই জন্যই দিলেন, যেন মানুষ এই কোরআন থেকে শিক্ষা নিয়ে যেন তার অন্তরের চোখটা খুলে যায়, যেন মানুষ হেদায়েতের রাস্তা পায়। এজন্য আল্লাহ তাআলা এই কোরআনটা দিয়েছে। আমার ভাইয়েরা, যেহেতু লম্বা চওড়া কথা হবে না, আজকে আমরা সূরাতুল আনকাবুত 38, 39 এবং 40 নম্বর আয়াতের আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা শুনবো। মহান রব্বুল আলামিন এই তিনটা আয়াতে কয়েকজন ব্যক্তি এবং কয়েকটা জাতির কথা বলেছেন, যেই জাতিগুলো এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করার কারণে মহান রব্বুল আলামিন এই জাতিকেও ধ্বংস করেছেন, আবার এই ব্যক্তিদেরকেও ধ্বংস করেছেন। আর আমরা এইটা শিক্ষা নিয়ে বাড়ি যাব যে এই ধ্বংসাত্মক মনোভাব যদি আমাদের মধ্যে থাকে, তাহলে যদি পরিহার করে বাড়ি যেতে পারি, তাহলে আজকের মাহফিল সার্থক। এই এত বিশাল আয়োজন তবেই সার্থক হবে, নচেত এর বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই। আমার ভাইয়েরা,
মহান রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে সুন্দর করে কয়েকজন ব্যক্তির কথা এবং কয়েকটা জাতির কথা মহান রব্বুল আলামিন জানিয়েছেন। যেই জাতিগুলো ধ্বংস হয়ে গিয়েছে এমন জাতি দিয়ে আমরা শুরু করছি। প্রথম নম্বরে আল্লাহ তাআলা বলছেন এমন একটা জাতি মহান রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, যেই জাতির নাম হলো আদ জাতি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাতির মধ্যে এসেছিলেন। মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন এই জাতির কাছে। এই জাতি ছিল এমন একটা জাতি যারা ছিল বিশাল শক্তির অধিকারী। মহান রব্বুল আলামিন তাদের অনেক বেশি শক্তি দান করেছিলেন, অনেক শক্তিশালী ছিল। শুধু তাই নয়, এই জাতির মানুষরা এমন ছিল যারা পাহাড় কেটে তারা বাড়ি পর্যন্ত বানাতে পারত। সুবহানাল্লাহ বলেন। এমন শক্তিধর পুরুষ এখন আমাদের সমাজে কি আর আছে যে পাহাড় কেটে বাড়ি বানাবে? নাই তো। বরং এই যে স্মার্টফোন আসার বদৌলতে এমন হয়েছে যুবকেরা পাহাড় কাটিয়ে বাড়ি বানানো তো দূরের কথা, এখন বিয়ে করাই মুশকিল হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? যারা এখানে যুব সমাজের উদ্যোগে যেহেতু মাহফিল, এই ফোনের যে ভয়াবহতা এত বেশি, যারা বাবা আছেন সন্তানদের হাতে ফোন তুলে দিয়েছেন, এই ফোন যে কত মারাত্মক হতে পারে আমার আপনার কল্পনার বাহিরে। হয়তো আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা জানি বিশ্ববিদ্যালয়ের কলেজ লেভেলের পরিবেশটা কত খারাপের দিকে চলে গিয়েছে। বর্তমান যে যুগ, বর্তমান জামানা, রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু আমি ওখানে আছি, ওখানের পরিবেশটা আপনার বলি। সন্ধ্যার পরে আপনি আপনার পরিবার নিয়ে আর চিপা চাপা গলি দিয়ে আপনি হাঁটতে আর পারবেন? কেন পারবেন না? তারা তো শিক্ষা দীক্ষায় কম নয়, বরং বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশোনা করছে। তারপরেও ওহির জ্ঞান না থাকার কারণে তারা জেনায় লিপ্ত হতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ তারা করছে। এজন্য সন্তানদের ছোটবেলায় কোরআন শিখান, ছোটবেলায় কোরআনের জ্ঞান দেন। সন্তানদের ছোটবেলায় মুক্তবে পাঠান। এখন মুক্তব তো সমাজ থেকে বিলুপ্তর পথে। সন্তানরা কোরআন শিখতে পারছে না, সন্তানরা ওহির জ্ঞান পাচ্ছে না। আর কোনো জাতিকে ধ্বংস করতে চাইলে ওহির জ্ঞান নিভিয়ে দিলেই সেই জাতি এমনি ধ্বংস হয়ে যাবে। কেমন ধ্বংস হবে? একটি ঘটনা বলছি তাহলে বুঝতে পারবেন। একটি জাতি ধ্বংস করতে বেশি কিছু দরকার হয় না। ফেরাউনের নাম নিশ্চয়ই শুনেছেন। ফেরাউন এমন একজন ব্যক্তি ছিল, আমার আলোচনার মধ্যে আছে একজন ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি। মহান রব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে যাকে ধ্বংস করে দিয়েছেন। এই ফেরাউন ছোট্ট বেলায় কিন্তু এই রকম জালিম ছিল না। কিভাবে সে জালিম হয়ে গেল? আমার ভাইয়েরা একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। এই পৃথিবীর বুকে প্রথম একজন পিতা সন্তানকে ত্যায্য পুত্র করে, সেই সন্তানটার নামই হলো ফেরাউন। কে বলেন? অর্থাৎ আমাদের সমাজে এমন হয় না যে বাবা তার মেয়েকে ত্যায্য পুত্র করেছে, ত্যায্য মেয়ে করেছে, ছেলেকে করেছে, অনেক সময় করে থাকে। এইটার প্রচলন সর্বপ্রথম চালু হয় ফেরাউনের বাবাকে দিয়ে, ফেরাউনের মাধ্যমে। এই ফেরাউন ছিল এমন একজন মানুষ, ছোটবেলায় সমাজে কিছু দুষ্ট ছেলে দেখবেন থাকবে, এমন কোনো আকাম কুকাম নাই যে তারা করে না, এইরকম কিছু ছেলেবেলে থাকে। এই ফেরাউন ছিল এই স্বভাবের। এরপরে প্রত্যেক দিন তার বাবার কাছে মানুষ এসে অবজেকশন দেয় যে আপনার ছেলে এই কাজ করে, সেই কাজ করে, ছেলেকে শুধরান। ফেরাউনের বাবা এক পর্যায়ে গিয়ে আর না সহ্য করতে পেরে ছেলেকে ত্যায্য পুত্র করে দিল। আমার ভাইয়েরা, এরপরে ফেরাউন, কথা বলেন না ভাই, কথা বলেন না, একটু মনোযোগ দেন। আমার আলোচনা কেবল সামনের দিকে যাচ্ছে, অনেক কিছু আজকে নিতে পারবেন ইনশাল্লাহ। একটু মনোযোগ দেন, কেবল শুরু করছি, কথা বলবেন না। তাহলে যার কথা বলছিলাম ফেরাউন, এই ফেরাউন তখন চিন্তা করলো এখন আর এই জায়গায় থাকা যাবে না, আমি জনপদে আর থাকবো না।
ফেরাউন এখন চিন্তা করলো মিশরে চলে যাব। সেই চিন্তা লালন করে বাসা থেকে বের হয়ে গেল। এরপরে তার বন্ধু ছিল হামান। হামান বলল, বন্ধু ফেরাউন কোথায় যাও? তখন ফেরাউন বলছে, আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছে, আর আমি বাড়িতে থাকবো না। চিন্তা করেছি বর্ডার ক্রস করে মিশরে চলে যাব। এই চিন্তা লালন করেছে। হামান বলছে, বন্ধু সারা জীবন একসঙ্গে থাকলাম, এখন তুমি চলে যাবে, আমাকে একা ফেলে তা হবে না, বরং আমাকেও এখন তোমার সঙ্গে নিয়ে চলো। ফেরাউন এবং হামান চলল মিশরের দিকে। বর্ডার ক্রস করে যখন ওই পার চলে গেল, এখন কি করবে, কোথায় থাকবে, কোথায় খাবে, অচেনা জায়গা। এরপরে দেখতে পেল এক ব্যক্তি তরমুজের খেতে কাজ করছে। যাওয়ার পরে বলল, আমরা দুইজন সুঠাম দেহের অধিকারী যুবক মানুষ, আমাদেরকে আপনার তরমুজের ক্ষেত্রে কাজ দেন, কোনো পারিশ্রমিক দেওয়া লাগবে না, শুধু খাবার দিবেন আর থাকতে দিবেন, আর কিছু আমাদের দরকার নাই, শুধু থাকতে দিবেন আর খেতে দিবেন। আগে কিন্তু এই রকম প্রচলন ছিল। আমরা তো ছোট মানুষ, যারা মুরব্বী আছেন তারা জানেন, আগের যুগে, আগের সময় হয়তো 20 বছর 50 বছর পূর্বেও এরকম বাড়িতে লোক রাখার প্রচলন ছিল। নাম কা ওয়াস্তে, পেট ভাতা, নাম কা ওয়াস্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বসেন, শেষে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। বসেন। নাম কা ওয়াস্তে শুধু কিছু দিত, আর থাকতে দিত, খেতে দিত। এই রকম ফেরাউন থাকতে লাগলো আর খেতে লাগলো। কয়েকদিন পরে সরকারি কবরস্থানে দারোয়ান নিয়োগ হবে। হামান বলল, ফেরাউন বন্ধু আমার, তোমার দেখতে অনেক সুন্দর চেহারা, সুঠাম দেহের অধিকারী, তুমি যদি ইন্টারভিউ দাও কাজ হয়ে যেতে পারে। এরপরে ফেরাউন চলে গেল সরকারি কবরস্থানে, ইন্টারভিউ দিয়ে দিল, চাকরি হয়ে গেল ফেরাউনের। এরপরে হঠাৎ করে ওই এলাকায় প্লেগ রোগের অনেক আক্রমণ ঘটল। হাজার হাজার মানুষ দলে দলে মরতে লাগলো, আর কবরস্থানের দারোয়ানের ডিমান্ডও বাড়তে লাগলো। ফেরাউন কি করল, যেই ব্যক্তি আগে টাকা দেয়, আগে অর্থ দেয়, তার লাশ আগে দাফন করার ব্যবস্থা সে করে দেয়। এই যে ঘুষের প্রচলন পৃথিবীতে ফেরাউনের পূর্বে আর কেউ কখনো করে নাই। ফেরাউন ঘুষের প্রচলন করে দিল, যে আগে অর্থ দিবে তার লাশ আগে দাফন করতে দিবে। শুরু হয়ে গেল কিছুদিনের মধ্যেই ফেরাউন হিউজ পরিমাণ টাকার মালিক হয়ে গেল। কেননা ঘুষ নিলে দেখবেন সমাজে যারা ঘুষ খায় তাদের বিল্ডিংগুলা একটু দ্রুতই ওঠে, না কি বলেন? কেননা হারাম পন্থায় উপার্জন না করলে সহজে ধনী হওয়া যায় না। আবার যারা ধনী আছেন রাগ করবেন না, অনেকে আছেন বংশ পরম্পরায় বা ভালো চাকরি করেন, প্রবাসে আছেন, তাদের কথা ভিন্ন। কিন্তু হারাম এই শ্রেণীর সংখ্যাই অনেক বেশি। এরপরে ফেরাউন সে অল্প দিনের মধ্যে অনেক টাকার মালিক হয়ে গেল, কিন্তু তার মা নাই, বাবা নাই, স্ত্রী পরিজন নাই, কাকে সে খাওয়াবে? সারাদিন ধরে ঘুষ বাণিজ্য করে, যত অর্থ সে পায় রাতের বেলায় গিয়ে গরিবদের মাঝে দান করে দেয়। অল্প দিনের মধ্যেই এলাকায় নাম পড়ে গেল। দানশীল এবং ভালো মানুষ যদি কেউ থেকে থাকে সেইটা হলো ফেরাউন। অল্প দিনের মধ্যে এলাকায় তার ব্যাপক সুনাম হয়ে গেল, যে এত ভালো মানুষ, দান সদকা করে, এত ভালো। এরপরে তার নাম হয়ে গেল। কিছুদিন পর মিশরে একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন হবে। হামান বলল, বন্ধু ফেরাউন, তোমার যে পরিমাণ মানুষদের মাঝে সুনাম, তুমি মন্ত্রীর পদে দাঁড়ায় যাও, আশা করা যায় মানুষ তোমাকে ভোট দিবে। ফেরাউন বলছে, বন্ধু আসলাম সেই কোথ থেকে, তরমুজের ক্ষেত, এরপরে কবরস্থানের দারোয়ান, এখন মন্ত্রী, মানুষ মানবে আমাকে? বলে, বন্ধু দাঁড়াই দেখো না। ফেরাউন দাঁড়ায় গেল।
মানুষজন জানে ফেরাউন অনেক ভালো মানুষ, মানুষজন ভোট দিয়ে দিল, ফেরাউন মন্ত্রী হয়ে গেল। এইভাবে রাজত্ব চলছে। ফেরাউন তখন খুব ভালো মানুষ মানুষের কাছে। এরপরে একদিন হঠাৎ করে রাজ্যের মিশরের প্রেসিডেন্ট দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হামান বলছে, বন্ধু তোমার আর মন্ত্রী থাকা লাগবে না, প্রধানমন্ত্রীর পদটা তুমি এখন দখল করে নাও, এই পদটা তোমার জন্য বেশি উপযুক্ত। ফেরাউন বলছে, বন্ধু হামান, ছিলাম তরমুজের ক্ষেত, আসলাম গোরস্থানে, মন্ত্রী এখন প্রধানমন্ত্রী। বলছে, হ্যাঁ বন্ধু তুমি দাঁড়াও, জনগণ কিছুই বলবে না, কেননা তোমার প্রতি মানুষের একটা ভালোবাসা আছে। এরপরে ফেরাউন প্রধানমন্ত্রীর পদ পেয়ে গেল। পাওয়ার পরে এখন রাজ্য চালাচ্ছে। হামানকে বলল, বন্ধু হামান, তুমি কবরস্থানেই পড়ে আছো, ওখানে আর থাকার দরকার নাই, আমার আসন হলো তোমার কাছে, আমি তোমাকে মন্ত্রীর আসন আমি তোমাকে দিয়ে দিলাম, আমার কাছে তুমি চলে আসো। হামান এবং ফেরাউন দুইজন মিলে এখন রাজ্য চালাচ্ছে। হামান বলছে, বন্ধু ফেরাউন, তোমাকে আরেকটু বড় হওয়া লাগবে। বলছে, আর কত বড় হব, ছিলাম কোথায় আর আসলাম কোথায়, আর কত বড় হব। তখন হামান বলছে, এখন তোমাকে রব হওয়া লাগবে। নাউযুবিল্লাহ বলে, তুমি বলো আনা রব্বুকুমুল আলা, আল্লাহ কোরআনে দিয়েছেন, তুমি এখন নিজেকে সবচেয়ে বড় রব বলে দাবি করো। ফেরাউন বলছে, এত সহজেই মানুষ আমাকে মানবে? তুমি বললে নারী পুরুষ একসঙ্গে কাজ করবে, তখন শয়তান বসে থাকবে না, তাদের মধ্যে জেনা শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে, যে শয়তান তো আর বসে থাকবে না, নারী পুরুষ একসঙ্গে যত বেশি থাকবে তত জেনার সয়লাভ হতে থাকবে। আমি যেই দিক থেকে আসলাম, যে দেখেন আজকে আমরা নারীদেরকে কারণে অকারণে বাসা থেকে বের করে দিয়েছি। বের করে দেওয়ার ফলে কি হয়েছে? সমাজে জেনার সংখ্যা বাড়ছে। আর যেই সমাজে জেনার সংখ্যা বেড়ে যায়, ভালো সন্তান, বীর সন্তান, সালাউদ্দিন আইয়ুবের মতো সন্তান আর ওই সমাজে জন্ম নেয় না। ঠিক কিনা বলেন? সালাউদ্দিন আইয়ুবের মা ছিলেন কেমন? ওই মাগুলা যদি আজকে তৈরি করতে পারতাম, তাহলে জেরুজালেম আজকে আবার আমরা দখল করতে পারতাম। যদি ওই মাগুলা আমরা তৈরি করতে পারতাম, তাহলে গোটা বিশ্বের ইতালির সিসিলি দ্বীপ পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। সেই মুসলমান সন্তান এই মায়েদের গর্ভ থেকে এসেছে, কিন্তু আজকে মায়েদের পেটগুলা শেষ হয়ে গিয়েছে জেনার কারণে, পরপুরুষ দেখার কারণে। আর মহিলাদের এই কয়েক ইঞ্চি পেট কি মনে করে? অনেক বেশি গুরুত্বপূর্ণ। যত মানুষের নজর পড়বে তত খারাপ সন্তান পেট থেকে বের হবে। এজন্য সুসন্তান আর এখন আমাদের মায়েদের পেট থেকে আর বের হয় না। আমার ভাইয়েরা, যেই কথা বলছিলাম, ফেরাউনের পরে তৃতীয় 10 বছরে নারী পুরুষের অবাধ মেলামেশার ব্যবস্থা চালু করে দিল। এর ফলে অবৈধ সন্তান দলে দলে জন্ম নিতে লাগলো। চতুর্থ 10 বছরে গিয়ে 4 নাম্বার বছরে গিয়ে ফেরাউন বলল, জেনাহের ফলে যে সন্তানগুলা দুনিয়ার বুকে তৈরি হয়েছে, এই সন্তানগুলাকে বন্ধু ফেরাউন তুমি প্রশাসনের দায়িত্ব দিয়ে দাও। যার সন্তানকে যা বলবা তাই শুনবে। তারা কখনো আলেমদের পক্ষ নিবে না, ভালো মানুষের পক্ষ নিবে না। যার সন্তানকে তুমি দুনিয়ার সবচেয়ে বেশি নিকৃষ্ট কাজেও তুমি ব্যবহার করতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ফেরাউনের টার্গেট দেখেন, প্রথম 10 বছরে ঐশী কিতাবগুলো ধ্বংস করলো, পড়াশোনার পরিবেশ নষ্ট করলো। দ্বিতীয় 10 বছরে যারা কিতাব পড়াতে পারে তাদেরকে কারণে অকারণে সেই আলেমদেরকে ধ্বংস করলো, শেষ করে দিল পৃথিবী থেকে। তৃতীয় 10 বছরে ফেরাউন কি করলো? কি পুরুষ এবং মহিলার অবাধ মেলামেশার ব্যবস্থা করে দিল। এর ফলে জেনার ফলে যে সন্তানগুলা তৈরি হলো, সেই সন্তান সে 15 বছর ধরে লালন পালন করলো। এরপরে যে সন্তানগুলা লালন পালন করলো, তাদেরকে প্রশাসনের বড় বড় দায়িত্বে সে সমাসীন করে দিল। 40 বছর পরে গিয়ে হামান বলছে, বন্ধু ফেরাউন, এখন সবচেয়ে উপযুক্ত সময়, এখন তুমি বলো আনা রব্বুকুমুল আলা, আমি এই পৃথিবীর বড় রব। কেউ তোমাকে আক্রমণ করতে আসলে ওই জেনাকারী সন্তানগুলা এর প্রোটেক্ট করবে, তোমার গায়ে টাচ দেবে এমন কোনো সন্তান দুনিয়ার বুকে খুঁজে পাওয়া যাবে।
ফেরাউন দেখলো ঠিক তো, একবার ঘোষণা দিয়েই দেখি। ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। এই মিশরে আর কোনো রব নাই, আর কোনো খোদা নাই, কোনো খোদার ইবাদত মিশরে আর চলবে না, একমাত্র আমার ইবাদত চলবে। আমি ফেরাউন, আমাকে তোমাদের রব মানা লাগবে। একজন মানুষ ফেরাউনের সামনে গিয়ে যে দাঁড়াবে, এমন একজন মানুষ 40 বছর পর আর খুঁজে পাওয়া গেল না। ফেরাউন এরপরে তার রাজ্য চালাতে লাগলো। আমার ভাইয়েরা, এই ঘটনা বলার মূল যে উদ্দেশ্য দেখেন, যেই জায়গায় ছিলাম, যদি কোনো প্রজন্মকে ধ্বংস করতে চাওয়া যায়, কোনো জাতিকে যদি ধ্বংস করতে চাওয়া যায়, তাহলে প্রথম নাম্বার সেই জাতির থেকে ঐশী বাণী, ঐশী শিক্ষাকে ধ্বংস করে ফেলতে হয়। এটাই কিন্তু হয়েছে। দেখেন গোটা বিশ্ব মিলে পরিকল্পনা করেছে যে মুসলমানের সন্তানেরা যেন কোরআনের কাছে না আসতে পারে, মুসলমানের সন্তানেরা যেন কোরআন শিখতে না পারে। মুসলমানের সন্তানরা যদি কোরআন শিখে, তাহলে এই জাতির উপর শাসন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমার কথা নয়, কোটেশন দিচ্ছি, বুঝতে পারবেন। একটা আর্টিকেল পড়লাম। ব্রিটিশ পার্লামেন্টে একজন পার্লামেন্টারিয়ান, তার নাম মিস্টার জর্জ গ্ল্যাডস্টোন, সে এক ভাষণে বললেন, ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে, সো লং এজ দ্য মুসলিমস হ্যাভ দ্য কোরআন, উই শ্যাল নেভার এবল টু ডমিনেট দেম, উই মাস্ট ইদার টেক ইট ফ্রম দেম অর মেক দেম লাভ দেয়ার লস অফ ইট। তোমরা মুসলমানদের কাছ থেকে কোরআন নামক কিতাব ছিনায় নাও, আর যদি না ছিনাতে পারো, এমন এমন কাজ করো যাতে করে মুসলমানরা কোরআনের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে, কোরআন থেকে দূরে সরে যায়। আর যখন কোনো জাতি তার ঐশী বাণী থেকে দূরে সরে যায়, তখন সেই জাতিকে শাসন করা সবচেয়ে বেশি সহজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? সেই টার্গেট নিয়েই আজকে চলছে, আর মুসলমানদের সন্তানদেরকে সেইভাবে আজকে পরিচালিত করা হচ্ছে। কিন্তু আমরা হলাম এমন জাতি ভাইয়েরা, যেই জাতি সমুদ্রের উপর দিয়ে ঘোড়া চালিয়ে দিয়েছে, ঘোড়ার পা পর্যন্ত সমুদ্রের পানিতে ডুবে যায় নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, মন গড়া কথা বলছি না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একজন অন্যতম সাহাবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আমার ভাইয়েরা, ও বিশ্ব নবীর সাহাবীরা, তোমরা কি চাও ইসলামটা সমুদ্রের এই পারে থাক, ওই পার আর না যাক? তোমরা কি এটা চাও নাকি? আপনারা একটু সামনের দিকে আগায় আসেন, পিছনে মানুষ বসার জায়গা হচ্ছে না। একটু ভাইয়েরা আগায় আসেন, একটু আগায় আসেন। সবাই একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা না বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদম চুপ, আর কথা হবে না, কেউ কথা বলবেন না, চুপচাপ বসেন। আমার ভাইয়েরা, তাহলে যেই কথা বলছিলাম, সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আমার ভাইয়েরা, তোমরা কি চাও বিশ্ব নবীর সাহাবীরা আল্লাহর ইসলামটা দরিয়ার এই পারে থাক আর ওই পারে না যাক? তোমরা কি এটা চাও নাকি? সাহাবীরা বলল, না, আমরা তা চাই না, বরং আমরা চাই দরিয়ার ওই পার পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন হোক, ইসলামের কালিমার পতাকা উড্ডীন হয়ে যাক। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আমাদের টার্গেট হলো আমরা আফ্রিকার জমিনের দিকে চলে যাব, আফ্রিকার জমিনে গিয়ে ইসলামের পতাকাকে আমরা উড্ডীন করে ফেলব। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ভাইরা, তোমরা প্রস্তুতি হও। আফ্রিকার প্রেসিডেন্ট যখন এই কথা জানতে পেরেছেন, বিশ্ব নবীর সাহাবীরা আফ্রিকায় আসবেন কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য। কথা বলো না ভাইরা, তোমরা চুপ করো। এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক কিনা বলেন? তবে কথা বলা যাবে না, চুপচাপ বস। খুব ভালো লাগছে, সবগুলাই পিচ্ছি পাচ্ছে। মাশাআল্লাহ, তোমরা ভালোই বস। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন,
তাহলে চলো সমুদ্রের ওই পার যাওয়া লাগবে। কিন্তু যাবে কিভাবে? আফ্রিকার প্রেসিডেন্ট যখন জেনেছেন আল্লাহর নবীর সাহাবীরা আসবেন, তখন তিনি দরিয়া থেকে জাহাজগুলা উঠায় নিয়েছেন। কোনো প্রকার নৌকা নাই, স্টিমার নাই, জাহাজ নাই, কিভাবে সাহাবীরা আফ্রিকার জমিনে যাবে? এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, তোমরা কি আল্লাহকে বিশ্বাস করো নাকি? আল্লাহর উপর তোমাদের তাওয়াক্কুল আছে নাকি? তোমাদের যদি আল্লাহর উপর তাওয়াক্কুল থেকে থাকে তাহলে ঘোড়াগুলা সমুদ্রের মধ্যে চালাও, সকলেই সমুদ্রের মধ্যে দৌড় দাও, আর আমার সঙ্গে পড়ো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার বলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, এই দোয়া পড়ে সমুদ্রের মধ্যে ঘোড়াগুলাকে চালায় দাও। সেই দিন চালায় দিল, ইতিহাস সাক্ষী, বাস্তব ঘটনা বলছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন সমুদ্রের মধ্যে সাহাবীদেরকে নিয়ে যখন ঘোড়াগুলা চালায় দিল, ইতিহাস সাক্ষী সাহাবীরা দরিয়ার এই পার চলে এসেছে আফ্রিকার জমিনে। সাহাবীদের পা ভেজা তো দূরের কথা, একটা ঘোড়ার পা পর্যন্ত সমুদ্রের পানিতে ভিজে নাই। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সেই মুসলমান জাতির কি হলো যে আজকে গোটা বিশ্বে মুসলমানরা মার খায়। গোটা বিশ্বে মুসলমানরা সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। মুসলমানদের যে বাঁচাবে এমন একজন লিডার গোটা বিশ্বে এখন আর খুঁজে পাওয়াও যায়। কিন্তু যেই সালাউদ্দিন আইয়ুবী একা ফিলিস্তিন বিজয় করে ফেলেছে, যে সাদ ইবনে আবি ওয়াক্কাস একা সাহাবীদেরকে নিয়ে আফ্রিকার জমিনে কালিমার পতাকা থেকে উড্ডীন করে ফেলেছে, সেই মানুষগুলা কই গেল? যাওয়ার কারণ হলো সেই মাগুলা আমরা আর পাচ্ছি না, এজন্য সেই রকম সন্তানও আজকাল তৈরিও হচ্ছে। আফ্রিকার জমিনে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস যাওয়ার পরে বললেন, আমরা আল্লাহর নবীর সাহাবী, আমরা এসেছি আফ্রিকার জমিনে কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য। আফ্রিকার প্রেসিডেন্ট তখন বলল, এদের কি করা যায়? এদের সঙ্গে তো পারা যাবে না। যেই জাতি সমুদ্র পার হয়ে চলে আসে তাদের পা ভিজে যায় না। এই জাতিকে কি করা যায়? শক্তি আর সামর্থ্য দিয়ে তাদের সঙ্গে পারা যাবে না। সেনাবাহিনীকে অর্ডার দিয়ে দিল, এদেরকে একটা গভীর জঙ্গলে থাকার জায়গা দিয়ে দাও, যেন রাতের বেলায় বনের বাঘ সিংহ তাদেরকে খেয়ে সাফ করে ফেলে। সাপের কামড়ে যেন তারা ধ্বংস হয়ে যায়, আমাদের কিছুই করা লাগবে না। এই চিন্তা লালন করে আল্লাহর নবীর সাহাবীদেরকে জঙ্গলের মাঝখানে থাকতে দিল। এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখলেন আফ্রিকার প্রেসিডেন্ট চক্রান্ত করে আমাদের এই জায়গায় থাকতে দিয়েছে, কি করা যায়? তিনি সাহাবীদেরকে বললেন, একটা উঁচু জায়গা তৈরি করো, আমি একটা ভাষণ দিতে চাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস ভাষণের শুরুতেই বললেন, হে বনের যত জঙ্গলি পানি আছো, বনের বাঘেরা শোনো, বনের সাপেরা শোনো, সিংহরা শোনো, আমরা সাধারণ কোনো মানুষ নয়। আনা আসহাবুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলে। আমরা আল্লাহর নবীর সাহাবী, আফ্রিকার জমিনে এসেছি। তোমরা যারা বাঘ আছো এক লাইন দিয়ে বন থেকে বের হয়ে যাও, যারা সাপ আছো এক লাইন দিয়ে বের হয়ে যাও, অন্যান্য যত প্রজাতির প্রাণী আছো বের হয়ে যাও। আজ রাত আমরা আফ্রিকার জমিনে থাকবো। ইতিহাস সাক্ষী, আফ্রিকার মানুষের অবাক, বাঘের লাইন দিয়ে বাঘ চলে যায়, সাপের লাইন দিয়ে সাপ চলে যায়, যার যার মতো জঙ্গল থেকে সেই দিন বের হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলে। আমরা হলাম সেই জাতি যাদের কথা বনের জঙ্গলি পারিনা শুনেছে। আর আজকে আমরা এমন জাতি, যেই জাতি সবচেয়ে বেশি নিষ্পেষিত, নিপীড়িত, নিগৃহীত। আমাদেরকে গোটা বিশ্বাস কোনো মূল্যায়ন নাই। মুসলমান জাতির কোনো মূল্য নাই, দাম নাই। আমরা সংখ্যায় প্রায় 200 কোটি হতে পারি, 800 কোটির মধ্যে, কিন্তু আমাদের কোনো মূল্যায়ন আজকে নাই। এর পিছনে কারণ হলো কোরআন এবং হাদিস থেকে আমরা কাছে নাকি অনেক দূরে? আসতে বলবেন না, জোরে বলেন।
অনেক দূরে আজকে আমরা চলে গিয়েছি, এজন্য আমাদের মূল্যায়নটাও আজকে শেষ হয়ে চলে গিয়েছে আমার ভাইয়েরা। এজন্য যদি কোরআনটাকে আঁকড়ে ধরতে পারতাম, বিশ্বনবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে পারতাম, তাহলে আমাদেরকে পরাজিত করবে এমন শক্তি এই পৃথিবীর বুকে আর কেউ ছিল না। আমার ভাইয়েরা, যেই কথা বলছিলাম, মুসলমান হলো এমন জাতি যারা ছিল জয়ী জাতি, যারা সূর্যকে পর্যন্ত থামিয়ে দিয়েছে। বিশ্বাস হয় কি আপনাদের যে মুসলমান জাতি সূর্যকে থামাই দিয়েছে? এটা বিশ্বাস হয়? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সুবহানাল্লাহ বলেন। কেমন ভাবে সূর্য মুসলমানদের জন্য থেমে গিয়েছে ঘটনা বলে মূল আলোচনার দিকে চলে যাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবদ্দশায় অনেক চেষ্টা করলেন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য, কিন্তু সম্ভব হয় নাই। বনি ইসরাইলের বিশ্বাসঘাতকতার জন্য তার বড় আশা ছিল বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন তিনি বিজয় করবেন, কিন্তু পারেন নাই। তারপরে একজন নবী আসে যার নাম হলো ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি বলেন? ইউশা বিন নুন। নামটা মনে রাখেন, ইউশা বিন নুন, একজন নবী। এরপরে তিনি চিন্তা করলেন, আমার পূর্বের নবী মূসা পারে নাই ফিলিস্তিন বিজয় করতে, আমি করব। সৈন্য বাহিনী নিয়ে তিনি চললেন ফিলিস্তিনের দিকে। তিনি যাবেন, যাওয়ার পরে সামনে একটা বিশাল দরিয়া, কিভাবে তিনি পার হবেন? আল্লাহ তাআলা কোরআনে সেই কথা কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, যারা সমুদ্রের ওই পার যেতে এক অঞ্জলি পানি পান করবে তারাই শুধু যুদ্ধ করতে পারবে। এক অঞ্জলির বেশি যারা পানি পান করবে তারা যুদ্ধ করতে পারবে না। এই শর্ত আল্লাহ তাআলা দিলেন। এরপরে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হাদিসের মধ্যে এসেছে 313 জন মাত্র যারা পানি এক অঞ্জলি পরিমাণ পান করে ওই পার যেতে পেরেছিলেন। এরাই যুদ্ধের ময়দানে চলে গেলেন। অপরদিকে হাজার হাজার সৈন্য বাহিনী, আর মুসলমানদের সংখ্যায় মাত্র 313 জন। কিভাবে সম্ভব ফিলিস্তিন বিজয় করা? আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কাম মিন ফিয়াতিন قليلة غلبت فئة كثيرة بإذن الله বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মহান রব্বুল আলামিন যদি চান অধিক সংখ্যক সাহাবীদের প্রয়োজন নাই, অধিক সংখ্যক মানুষের প্রয়োজন নাই, বরং কম সংখ্যক মানুষ দিয়ে মহান রব্বুল আলামিন বিশাল বাহিনীর বিপক্ষে বিজয় দান করতে পারেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ চাইলে অনেক মানুষের দরকার নাই, তোমরা যাও যুদ্ধ করো। একদিন দুই দিন যুদ্ধ হলো। এরপরে শুক্রবারের দিন, জুমার দিন চলে এসেছে। মুসলমানরা প্রায় বিজয়ের দ্বার প্রান্তে। এমন সময় মাগরিবের আজান দিবে ভাব। ইউশা বিন নুন দেখলেন, যদি মাগরিবের আজান হয়ে যায়, ওই সময়ের রীতি ছিল এমন যে শনিবার দিনটা তাদের কাছে ছিল পবিত্র। শনিবার দিনে যুদ্ধ করা যেত না। মাগরিবের আজান হলেই তো শনিবারের দিন শুরু হয়ে যায়। আপনারা জানেন আরবি যে দিন শুরু হয় এইটা কিন্তু রাত 12টার পর থেকে না। আরবি দিন শুরু হয় কখন? মাগরিবের পর থেকে। অর্থাৎ মাগরিব হয়ে গেলেই আরেক দিনের শুরু হয়ে যায়। অর্থাৎ জুমার দিন মাগরিবের আজান হয়ে গেলে শনিবার শুরু। ইউশা বিন নুন বললেন, রব্বুল আলামিন যুদ্ধের দ্বার প্রান্তে, বিজয়ের দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। ফিলিস্তিন বিজয় অনেক দিনের বাসনা আমাদের। মহান রব্বুল আলামিন ফিলিস্তিন আমরা বিজয় করতে চাই। দয়া করে তুমি আজকের জন্য সূর্যকে থামায় দাও যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন বিজয় না হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা আজকের জন্য তুমি সূর্যকে একটু থামায় দাও। সেই সময়টা ছিল আসরের পরে, মাগরিবের পূর্বে, জুমার দিন। এজন্য কোন মুফাসসির বলেছেন জুমার দিন আসর পর এবং মাগরিবের পূর্বে যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য জুমার দিন আসর থেকে মাগরিব এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। দোয়া করবেন। আমাদের জীবনে হাজারো সমস্যা আছে কি নাই বলেন তো? আছে। প্রত্যেকের জীবনে সমস্যা আমরা জর্জরিত। এজন্য দোয়া কবুলের কয়েকটা মুহূর্ত আছে। যেমন ফরজ নামাজের পরে যে মাস্তুন দোয়াগুলো আছে, এইগুলা পড়ার পর দোয়া করলে আল্লাহ কবুল করেন। এরপরে আজান এবং ইকামতের মাঝে যে সময়টা থাকে এই সময় দোয়া কবুল হয়। এরপরে মহান রব্বুল আলামিন বৃষ্টির
সময় দোয়া কবুল করেন, এই সময়গুলো দোয়া করবেন। এরপরে জুমার দিন আসর থেকে মাগরিব, এটা প্রমাণিত, এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এজন্য এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ। হযরত ইউসা বিন নুন আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন দয়া করে আজকের মতো সূর্যকে তুমি থামায়ে দাও, আমরা ফিলিস্তিন জেরুজালেম বিজয় করতে চাই। মহান রব্বুল আলামিন সূর্যকে থামায়ে দিলেন, তুমুল হারে যুদ্ধ হতে লাগলো। এক পর্যায়ে গিয়ে মুসলমানরা বিজয় হয়ে গেল, মাগরিবেরও আজান হয়ে গেল। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এজন্য আমরা যে কোন জাতি, আমি সেইটা একটু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আমরা তো এই জাতি না যারা ভিক্ষার থালা হাতে হাতে করে মানুষের দ্বারে দৌড়েছে, বরং আমরা হলাম সেই জাতি যারা গোটা বিশ্ব শাসন করেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা হলাম সেই জাতি যেই উমার অর্ধ পৃথিবী শাসন করেছে, এমন শাসকের রক্ত আমাদের শরীরে। কিন্তু আমরা যখন ভোগবিলাসে মাতোয়ারা হয়েছে, তখনই আমাদের পতন বারংবার আল্লাহ তাআলা দিয়েছেন। এই জাতি যখন ভোগবিলাসে মাতোয়ারা হয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে। স্পেন মুসলমানরা 800 বছর শাসন করেছিল। কয় বছর বলেন? 800 বছর, প্রায় 800 বছর মুসলমানরা স্পেন শাসন করলো। কিন্তু পতন হলো কখন? ইতিহাস দেখেন, যখন মুসলমান শাসকেরা আল্লাহর ওহী থেকে দূরে সরে গেল, ঐশী গ্রন্থ থেকে দূরে সরে গেল, যখন নারী নিয়ে মাতোয়ারা হয়ে গেল, যখন মদ নিয়ে মাতোয়ারা হয়ে গেল, ওই সময় মুসলমানরা স্পেন হারালো। আজ পর্যন্ত ইউরোপে আর মুসলমানরা জায়গা করে নিতেও পারে নাই। এজন্য আজকে সৌদি আরব দেখেন, আমরা সকলেই সৌদি আরবকে একটা ইসলামের একটা মডেল মনে করি। কেননা ওই জায়গায় বিশ্বজাহানের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আছে। কিন্তু আজকে সৌদি আরব মদের বারের লাইসেন্স হচ্ছে, নর্তকী নিয়ে নাচানো হচ্ছে। এমন কোনো গুনাহের কাজ নাই সৌদি আরবের জমিনে হচ্ছে না যেই জমিনে আল্লাহ রসুল হেঁটেছে। এর চেয়ে কষ্টের কিছু আছে বলেন? মুসলমানদের জন্য এর চেয়ে দুঃখের কিছু নাই। যেই নবীতে হাজার হাজার সাহাবীদের কবর, লক্ষাধিক সাহাবীদের কবর, যেই জমিনে স্বয়ং আল্লাহর রসুল শুয়ে আছেন, সেই জমিনে আজকে নর্তকী নিয়ে নাচানো হয়, আজকে শিল্পী নিয়ে গান গাওয়ানো হয়, মদের বারের লাইসেন্স দেওয়া হয়। সেই জমিনে এমন কোনো গুনাহের কাজ হয় না। আবার তারা চিন্তা ভাবনা করছে যে একটা ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে, ওই যে কাতার করেছে, ওইটা দেখে তারাও এখন খুব ইন্সপায়ার হয়েছে যে এখন একটা ফুটবল বিশ্বকাপের আয়োজন করব। আর যেই জায়গায় ফুটবল বিশ্বকাপের আয়োজন হয়, ওই জায়গায় গুনাহের রমরমত এমনিই হয়। ইউরোপিয়ানরা তারা মদকে তো ডাল ভাত মনে করে। আপনারা যেমন এই যে খাবারের সময় পানি ছাড়া চলেই না, ওদের মদ ছাড়া চলেই না, ওদের রাত নারী ছাড়া চলেই না। এইগুলো আজকে তারা প্রমোট করে আজকে সৌদি আরবটাকে ধ্বংস করে দিচ্ছে। এই যে দেখেন সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশগুলা হলো তেলের খনিজ সম্পদে ভরপুর। একটু কথাগুলা বোঝেন। এটা ওটা বলে গেলাম, এক ঘটনা ধরে আমি 3-4 ঘন্টা শেষ করে দিয়ে চলে যেতে পারবো, তাতে আমারও কোনো লাভ নাই, আপনাদের কোনো লাভ নাই। কিছু কথা বলছি শোনেন, তাহলে বুঝতে পারবেন। আমার ভাইয়েরা দেখেন, মধ্যপ্রাচ্যের যে দেশগুলা খনিজ সম্পদে ভরপুর, এমন কোনো সম্পদ নাই মুসলমানদের হাতে নাই। তেল আছে, গ্যাস আছে। যদি মধ্যপ্রাচ্যের দেশগুলা তেল আমদানি বন্ধ করে দেয়, পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে প্লেন চালাতে পারবে। তেল ছাড়া গোটা বিশ্ব অচল। কিন্তু তারা ওই যে কাগজের টাকাগুলা ছুড়ে দিচ্ছে আর তেলগুলা নিয়ে চলে যাচ্ছে, নারী ছুড়ে দিচ্ছে, তেলগুলা নিয়ে চলে যাচ্ছে। এইভাবে করে মুসলমানদেরকে আজকে মদ, নারী এবং অর্থ সম্পদের প্রলোভন দিয়ে আজকে ধ্বংস করা হচ্ছে। কিন্তু আমার ভাইয়েরা, আমরা হলাম এমন নবীর উম্মত যেই নবীকে বলা হয়েছে, মুহাম্মদ তুমি কি চাও বলো? নেতৃত্ব চাও নাকি সম্পদ চাও, নাকি তুমি গাড়ি বাড়ি নারী চাও? কি চাও বলো? কি পাইলে তুমি তোমার ইসলাম থেকে দূরে সরে যাওয়া, ইমান থেকে দূরে সরে যাওয়া? তোমার চাই কি তাই বলো, সব তোমাকে দিব। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মক্কার কাফেরেরা, তোমরা যদি আমার এক হাতে আসমানের সূর্য এনে দাও আর এক হাতে যদি চাঁদকে এনে দাও, আমি মুহাম্মদকে কালিমার পতাকা থেকে, এই রাস্তা থেকে বিন্দু পরিমাণ তোমরা দূরে সরাতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই নবীর উম্মত।
কিন্তু সেই নবীর উম্মত আজকে ভোগ বিলাসে মাতারা হয়ে আল্লাহকে ভুলে গিয়েছে এবং তাদের পতনের জন্য হচ্ছে। আমার ভাইয়েরা, স্পেনের কথা বলছিলাম, না বললেই নয়। মুসলমান একজন বীর জাতি, তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন মুসলমানরা বিজয় করে ফেলল। সাধারণভাবে বিজয় হয় নাই। তারিক বিন জিয়াদ সাহাবীদেরকে নিয়ে তিনি চলে গেলেন, সৈন্য বাহিনী নিয়ে তিনি চলে গেলেন স্পেনের মাটিতে। বর্তমান যে এটা জিব্রাল্টার প্রণালী, অনলাইনে সার্চ দিলে পাবেন। জিব্রাল্টার প্রণালী লিখে সার্চ দিবেন, একটা প্রণালী দেখতে পারবেন। সেই জায়গায় তিনি চলে গেলেন, তারিক বিন জিয়াদ সৈন্য নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে তিনি বললেন, আমার ভাইয়েরা, আজকে আমরা এসেছি স্পেনের মাটিকে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। তোমরা কি করবা? তোমরা এখন জাহাজগুলাকে সমুদ্রের তীরে উঠায় ফেলো। যেই বাহনে আমরা এসেছি, নৌকা স্টিমার গুলা তোমরা সমুদ্রের তটরেখায় তুলে ফেলো এবং তাতে তোমরা আগুন লাগায় দাও, পোড়ায় দাও। কিন্তু চিন্তা করেন, এমন একটা বাহিনীর বিপক্ষে যাচ্ছে যারা সংখ্যায় লক্ষাধিক। তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে, সেই বাহিনীর বিপক্ষে যাবে। যাওয়ার পরে ফিরে আসার যে বাহন, সেইগুলাই তারা পুড়ায় ফেলল। এরপরে তিনি একটি ভাষণ দিলেন। আরবি সাহিত্যের ইতিহাসে যেই ভাষণটাকে স্বর্ণাক্ষরে লিখে রাখা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। তারিক বিন জিয়াদ স্পেনে গেলেন, যাওয়ার পরে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন। আমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্যের ছাত্র, আমাদেরকে খুতবা নামে একটা কোর্স পড়ানো হয়। সেই জায়গায় এই তারিক বিন জিয়াদের এই খুতবাটাও আছে। তিনি একটা ঐতিহাসিক ভাষণ দিলেন। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আল বাহরু মিন ওয়ারাইকুম, আমাদের পিছনে বিশাল সমুদ্র। ওয়াল আদুফু আমামাকুম, আমাদের সামনে রডারিকের বিশাল সৈন্যবাহিনী। ফাইনাল মাফার, পালাবার কোনো রাস্তা নাই। এখন কি করবা সিদ্ধান্ত নাও। পিছনে সমুদ্রতে ডুবে মরবা, নাকি রডারিকের বিশাল বাহিনীর বিপক্ষে যুদ্ধ করে স্পেনের জমিনে আল্লাহর দ্বীনকে তোমরা বিজয় করবা? সিদ্ধান্ত তোমরা নাও। ওই সময় সৈন্যরা বলল, হে আমাদের সেনাপতি তারিক বিন জিয়াদ, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, পালাবার কোনো রাস্তা নাই, পালাতেও চাই না। আমরা স্পেনের জমিনে আল্লাহর দ্বীনটাকে আমরা বিজয় করে ফেলব। সেই মানুষের সামনের দিকে আগাবো। হতে পারে সংখ্যায় আমরা কম, কিন্তু সংখ্যা দিয়ে তো মুসলমানরা বিজয় পায় নাই। মুসলমানরা যুগে যুগে বিজয় পেয়েছে তাকওয়া দিয়ে। ঠিক কিনা বলেন? তাকওয়া থাকলে মুসলমানদের বিজয় এসেছে। যার প্রমাণ বদরে 313 জন, অপর দিকে কত? 1000 জন। উহুদে মুসলমানদের 1000 জন, অপর দিকে 3000 জন। মুসলমানের সংখ্যা কোনোদিনই বেশি ছিল না। আমার ভাইয়েরা, তারিক বিন জিয়াদ একদিন 2 দিন যুদ্ধ করলেন। প্রায় 7 দিনের মাথায় গিয়ে স্পেন বিজয় হয়ে গেল। মুসলমানরা কোথাও বিজয় করে আধিপত্য বিস্তার করে নাই, বরং মুসলমানরা যেই জায়গা বিজয় করেছে সেই জায়গায় জ্ঞান বিজ্ঞানের এমন কোনো জায়গা নাই যেই জায়গা মুসলমানরা পদার্পণ করে নাই। সুবহানাল্লাহ বলেন। স্পেন যখন মুসলমানরা বিজয় করলো, কর্ডোবা, গ্রানাডায় জ্ঞান বিজ্ঞানের এত বেশি উৎকর্ষ সাধন হলো। আজকে ইউরোপের জাতি বলে আমরা সভ্য জাতি, কিন্তু তারা যখন ঘর বানানোই জানতো না, কিভাবে ঘর বানানো লাগে, বাড়ি বানানো লাগে, ওই সময় মুসলমানরা এই ঘড়ি আবিষ্কার করেছে। এই আবিষ্কার মুসলমানদের, ঘড়ি আবিষ্কার, কাটা কম্পাস মুসলমানরা আবিষ্কার করেছে। পৃথিবীর ম্যাপ মুসলমানরা এঁকেছে। শুধু তাই নয়, জ্ঞান বিজ্ঞানের সকল স্তরে মুসলমান গিয়েছে। কর্ডোবার বিশাল লাইব্রেরিতে প্রায় কয়েক লক্ষ বই ছিল। গোটা বিশ্বের মানুষ আসতো স্পেনে মুসলমানদের কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য। সেই জাতি হলাম আমরা। কিন্তু আমার ভাইয়েরা, এই জাতির পতন কখন হয়ে গেল? 800 বছর মুসলমানরা শাসন করলো। 800 বছর শাসন করার পর তারা ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে আল্লাহকে ভুলে গেল। এজন্যই কবিদের কবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বললেন, আ তুঝে বাতাও তাকদীরে উমাম কা হ্যায়, আ তুঝে বাতাও तकदीर उमम का है
শামশির সানান আউয়াল তাউস রুবাবা আখার। কবিদের কবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বললেন, মুসলমান জাতি ছিল এমন জাতি যেই জাতির হাতে ছিল বর্ষা এবং তরবারি, ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে আল্লাহকে ভুলে গিয়েছে আজ সেই জাতি। ঠিক কিনা বলেন? আসতে বলবেন না, ঠিক কিনা? সেই জাতি হলাম। এরপরে 800 বছর পর রাজা ফার্নিল্যান্ড এবং রানী ইসাবেলা চক্রান্ত করলো মুসলমানদের কিভাবে সরানো যায়। দেখেন, আল্লাহ চাইলে কিন্তু প্রথমবারেই তাদের ধ্বংস করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা প্রথমে একটু সুযোগ দেন। মহান রব্বুল আলামিন ধরেন না, কিন্তু যখন ধরেন আর তখন ছাড়েন। তৃতীয়বার তারা ভাবলো এখন সালেহকে আমরা ধ্বংস করেই ফেলবো, শেষ করেই ফেলবো। যখন চূড়ান্ত রূপে আক্রমণ করলো, মহান রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েও চূড়ান্ত আক্রমণ করে 9 জন ডাকাতকে আল্লাহ তাআলা শেষ করে ফেললেন। আল্লাহু আকবার বলে 9 জনের ডাকাত দল শেষ। পরের দিন সকালবেলায় হযরত সালেহ বলছে, তোমরা এটা কি কাজ করলে? উটনিকে তোমরা হত্যা করে ফেললে, আবার আমাকে হত্যা করতে চেয়েছিলে। কাজটা তোমরা ঠিক করো নাই। আল্লাহর আযাবের অপেক্ষা তোমরা করো, 3 দিনের মধ্যে আল্লাহ তোমাদের আযাব দিবেন। তখন তারা বলছে, তাহলে দেখি তো 3 দিন পর আযাব আসে কিনা। 3 দিন পরে দেখি কেমন আযাব আসে। তারা ঠাট্টা মস্কারি করতে লাগলো। দেখেন, একজন নবী পাহাড় থেকে একটা উটনি বের করলো, যাকে মারতে গিয়ে 9 জন মারা গেল। আল্লাহ তাআলা কতবার সুযোগ দিলেন একটা জাতিকে বাঁচানোর জন্য, কিন্তু তারা তাও সংশোধন হলো না। আল্লাহ তাআলা এই জাতিকেও ধ্বংস করে দিলেন। একটা বিশাল কম্পন আল্লাহ তাআলা দিলেন, বিশাল আওয়াজের মাধ্যমে এই সালেহ নবীর জাতিকেও আল্লাহ তাআলা ধ্বংস করে পৃথিবী থেকে নিঃশেষ করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। আর কয়েকটা জাতির কথা বলতে চেয়েছিলাম, সময় খুবই অল্প, শুধু পয়েন্টগুলো বলছি, মনে রাখেন। এরপরে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, যাদেরকে কওমে লূত বলা হয়, এরা ছিল সমকামী জাতি। কি জাতি বলেন? ছেলে তারা বিবাহ করত, জেনা করত। পৃথিবীতে পূর্বে কোনো জাতি করে নাই। হযরত লূত বললেন, এই কাজ তোমরা করো না, পৃথিবীর কোনো জাতি এই কাজ করে নাই, এই কাজ থেকে তোমরা বিরত থাকো, সরে আসো। তারা শুনলো না। আল্লাহ তাআলা কি করলেন? ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিম মানদুদ। আল্লাহ তাআলা বলছেন, কওমে লূতকে আমি কি করেছি? তাদেরকে প্রথমে আমি উঠাইছি, একবারে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা জমিন সহ উঠাইছে। উঠানোর পরে মিন সিজিলিম মানদুদ, পাথরের বৃষ্টি আল্লাহ তাআলা তাদের উপর দিয়েছে। এরপরে যখন তারা নিঃশেষ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা জমিন আবার উল্টায় আল্লাহ তাআলা আবার নিচের দিকে ফেলেছে। সেই জায়গাটা এখনো আছে, সেইটাকে বলা হয় ডেড সি। সেই জায়গাটা এখনো রয়েছে, মৃত সাগর নামে পরিচিত। যারা ফোন চালান একটু অনলাইনে গিয়ে সার্চ দিয়ে দেখবেন, যে মৃত সাগর লিখে সার্চ দিবেন, একটা সাগরের ছবি আসবে। ওই জায়গায় হযরত লূতের কওম বাস করত, যাদেরকে আল্লাহ তাআলা একেবারে মাটিতে গেড়ে দিয়েছেন। ওই জায়গায় একটা সাগর হয়ে গিয়েছে। ওই সাগরে কোনো মাছ বাঁচে না, কিছুই বাঁচে না। এমনকি আপনি যদি ডুব দেন, আপনিও ডুববেন না, বেঁচে থাকবেন। পৃথিবীতে একটাই সাগর, যেই সাগরে মানুষও ডুবে না, এমন সাগর হলো ডেড সি বা মৃত সাগর বলা হয়। যেই জায়গায় আল্লাহ কওমে লূতকে আল্লাহ তাআলা একেবারে ডাবায় দিয়েছেন এই সমকামিতার কারণে। আজকে গোটা বিশ্বে এই সমকামিতারও প্রমোট করা হয়। সমকামিতা ছড়ায় গিয়েছে সমাজে, বিশেষ করে শহরাঞ্চল, আমার মনে হয় গ্রাম অঞ্চলেও এই সমকামিতা এখন চলে এসেছে। এই মহামারী, এই কওমে লূতের এই অপরাধ এখন আমার সমাজের মানুষেরাও, আমার সমাজের শিক্ষিত মানুষরা আজকে এই গুনাহ করছে। আমরা বাঁচবো কেমন বলেন ভাই? এই যে ভূমিকম্প কি এমনি হয় বলেন? এই যে মাঝে মাঝে ভূমিকম্প হয়, জমিন আল্লাহ তাআলা নাড়া দেন, আল্লাহ তাআলা সতর্ক করেন, সাবধান হয়ে যাও, নাহলে এমন আযাব আসবে আর রক্ষা কেউ পাবে। ইমানদার আর গুনাহগার দেখে দেখে আল্লাহ তাআলা কোনো জনপদে গজব দেন না। যখন গজব দেন, ইমানদারও শেষ, বেঈমানও শেষ, সব আল্লাহ তাআলা একবারে নিঃশেষ করে দেন। সর্বশেষ আরেকটি ঘটনা বলে আপনাদেরকে আমি 5 মিনিটের মধ্যে একটা ঘটনা বলে শেষ করব। একটু ভালো করে মাথায় নেন, সূরাতুল বুরুজ নাম শুনেছেন আপনারা? এই বুরুজে আল্লাহ তাআলা
একটা জাতির কথা বলেছেন, একটা কওমের কথা বলেছেন এবং একটা বাচ্চার কথা বলেছেন, যার নাম হলো জুনওয়াস। কি বলেন? জুনওয়াস। এই মানুষটা জনপদে ইসলাম ঠেকাবার জন্য একটা বালককে হত্যা করে, কিন্তু আল্লাহ তাআলা এক বালকের মৃত্যুর মাধ্যমে গোটা জনপদে ইসলামের সুশীতল বায়ু আল্লাহ তাআলা ছড়ায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা একটু মনোযোগ দেন। সূরাতুল বুরুজের মধ্যে এইটা পাবেন, আল্লাহ তাআলা বলছেন কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। আল্লাহ তাআলা বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদের কথা স্মরণ করো। এই আসহাবে উখদুদ কেমন ছিল? ওই জায়গায় একজন বাদশা ছিলেন, যার নাম ছিল জুনওয়াস, এবং তার একজন পাদ্রী ছিল, জাদুকর একজন পাদ্রী। ইনার কাজ ছিল জাদুবিদ্যা শিক্ষা করা এবং মানুষকে শিক্ষা দেয়। বাবার কথা বলো না, চুপ করো। তার কাজ ছিল মানুষকে জাদুবিদ্যার শিক্ষা দেওয়া। তিনি একেবারে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেলেন। এরপরে বাচ্চাকে ডেকে বলছেন, বাচ্চা একটা মেধাবী বালক আমাকে দেন, যাকে আমার জাদুবিদ্যা আমি শিখাই যেতে পারবো, আমার চেতনা যার মধ্যে আমি দিয়ে যেতে পারবো, এমন একটা বালক আমাকে দেন। এরপরে বাদশা জুনওয়াস বেছে বেছে একটা বালক দিলেন, প্রখর মেধাবী বালককে দিলেন, সে জাদুবিদ্যা শিক্ষা করবে এজন্য। এরপরে প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে যায় বালকটি, যাওয়ার পরে জাদুবিদ্যা শিক্ষা করে আবার বাড়ি ফিরে যায়। কিছুদিন পর দেখতে পেল তার যাওয়ার পথে একজন আল্লাহওয়ালা মানুষ, একজন ইমানদার ব্যক্তি, সে দেখতে পায় তার কাছেও মানুষজন থাকে। সে চিন্তা করলে কেমন ব্যক্তির কাছে একটু বসবো। এরপরে সেই যুবক বালকটি ওই ব্যক্তির কাছেও যাওয়া ধরল এবং পাদ্রীর কাছেও যাওয়া ধরল। এক পর্যায়ে ওই যুবকের পাদ্রীর কথার চেয়ে আল্লাহওয়ালা ব্যক্তির কথা বেশি ভালো লেগে যায় এবং তিনি তার কাছে বেশি সময় দেওয়া শুরু করে দিলেন। কিন্তু প্রতিদিন যখন যাওয়া আসার পথে ওই আল্লাহওয়ালা ব্যক্তির সান্নিধ্যে বসেন, তার বাড়ি ফিরতেও দেরি হয়ে যায়। আবার যখন পাদ্রীর কাছে যান তখনও দেরি হয়ে যায়। তখন আল্লাহওয়ালা ব্যক্তি বলছেন, বালক শোনো, তোমাকে গালমন্দ আর কেউ করবে না। যখন পাদ্রীর কাছে যাবে তখন বলবে বাড়ি থেকে বের হতে দেরি হয়ে যায়, আবার যখন বাড়িতে ফিরবে তখন বলবে পাদ্রীর কাছ থেকে আসতে দেরি হয়ে যায়। এইভাবেই চলছে। যুবকটি তখন তার মধ্যে আত্মাধিকতা চলে আসলো। মহান রব্বুল আলামিন তাকে অন্যরকম কিছু দান করে দিলেন। একদিন যাওয়ার পথে রাস্তার মধ্যে বিশাল বড় একটা প্রাণী দেখতে পেলেন, কেউ সরাতে পারছে না, কিছুতেই যাচ্ছে না। এরপরে যুবক দেখলো আজকেই প্রমাণ করার মোক্ষম সুযোগ যে পাদ্রী ভালো মানুষ নাকি যেই ব্যক্তির কাছে মাঝ রাস্তায় বসি সেই ব্যক্তি ভালো মানুষ। কিভাবে পরীক্ষা করব? সে একটা তীর হাতে নিল, ধনুক হাতে নিল, নেওয়ার পরে বলছে যদি পাদ্রী ভালো মানুষ হয় তাহলে যেন এই বড় পানিটা মারা যায়, আর যদি ওই ব্যক্তি ভালো হয় তাহলে যেন মারা যায়। তিনি দুইবার তীর নিক্ষেপ করলেন। পাদ্রীর সময় সেই পশুটি মারা গেল না, বরং আল্লাহওয়ালা ব্যক্তির কথা স্মরণ করে যখন মারলেন সঙ্গে সঙ্গে বিশাল আকৃতির পশুটি মারা গেল। সুবহানাল্লাহ বলেন। তখন যুবকটি বুঝতে পারল আসলে পাদ্রী হক পথে নাই, হক পথে রয়েছে ওই ব্যক্তি হক পথে আছে। এরপরে আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়ে যখন যুবক এই কথা বলল তখন আল্লাহওয়ালা ব্যক্তি বলছেন, যুবক শোনো, তুমি আমার চেয়ে অনেক উচ্চ মাকামে পৌঁছে গিয়েছ, এখন তোমার উপর বিপদ আসবে, মুসিবত আসবে। কেননা যখন কোনো বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায় তখন রব্বুল আলামিন তার উপর বিপদ আপদ দিতে থাকে। বিপদ মুসিবত ইমানদারদের উপর অনবরত আসতেই থাকে। তোমার উপরেও আসবে, সাবধান থেকো।
হঠাৎ করে এলাকায়, গোটা এলাকায় যুবকের নাম ছড়িয়ে গেল। কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে সে ভালো হয়ে যায়, আবার অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে চোখ ভালো হয়ে যায়। ওই রাজ্যের মন্ত্রী ছিল অন্ধ মানুষ, যখন তার কানে ওই কথা গেল, আসার পরে বালককে বলছে আমার চোখ ভালো করে দাও। তখন বালক বলছে আমি তো ভালো করি না, ভালো করার মালিক হলো আল্লাহ, আগে তুমি ঈমান কবুল করো, আমি তোমার চোখ ভালো করে দিব। সুবহানাল্লাহ বলে যে তুমি আগে ঈমান আনো, তোমার চোখ আমি ভালো করব আল্লাহর নামে, যদি আল্লাহ চায়। এরপরে মন্ত্রী ঈমান আনলো, আনার পরে বলছে আমি ঈমান এনেছি, আমার চোখকে ভালো করে দাও। সেই যুবক তার চোখে হাত দিয়ে বলল আল্লাহ তুমি একে শেফা দাও। সেই মন্ত্রী তখন সুস্থ হয়ে গেল, তার যে অন্ধত্ব সেইটা কেটে গেল, সে দেখতে পেল। সুবহানাল্লাহ বলেন। সে এখন রাজ দরবারে গেছে, যাওয়ার পরে বাদশা তো আশ্চর্য, তুমি দেখতে পেলে কবে থেকে, কাহিনী কি? তিনি বললেন একটা যুবক আমার চোখ ভালো করে দিয়েছে। বললে কোন যুবক? তাকে ডাকো। আসার পরে দেখলো আহারে ওই তো যুবক যাকে আমি পাদ্রির কাছে পাঠাতাম জাদু শেখার জন্য। বলছে বাহ, তুমি তো খুব ভালো জাদু শিখেছো, মানুষকে তুমি অন্ধ রোগীকেও ভালো করে দিচ্ছ। তখন যুবক বলছে তোমার পাদ্রির ওখানে কোনো খেল নাই, বরং আমি এক আল্লাহওয়ালা ব্যক্তির মাধ্যমে শিখেছি এবং তার মাধ্যমেই আমি আল্লাহর নামে এইটা করতে পারি। আল্লাহু আকবার। বাদশা বলছে আমি ছাড়া তো এই রাজ্যের মধ্যে কোনো রব নাই, কোন রবের তুমি আবার স্বীকার করলে? সে আল্লাহওয়ালা ব্যক্তিকে তুলে আনা হলো, আনার পরে বলা হলো তুমি তোমার রবকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। যখন এই কথা বলা হলো তখন আল্লাহওয়ালা ব্যক্তি বলছে কোনোভাবেই সম্ভব নয়। এরপরে তাকে কি করা হলো, একটা করাত নিয়ে এসে মাথার এই জায়গা থেকে তার পা পর্যন্ত করাত দিয়ে চিরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ওই আল্লাহওয়ালা ব্যক্তি শহীদ হয়ে গেলেন, বিদায় হয়ে গেলেন। এবার পালা যুবককে হত্যা করার জন্য। যুবককে হত্যা করার নানাবিধ চেষ্টা করছে যে একে হত্যা করা লাগবে, এই মান ছাড়বে না। গোটা জনপদের মানুষকে সে ইসলামের দিকে নিয়ে আসবে, ইমানের দিকে নিয়ে আসবে। সেনাবাহিনীকে বলল ওকে পাহাড়ের উপর নিয়ে যাও। আমি কিন্তু কোনো গল্প বলছি না, সূরা বুরুজের তাফসির খুললে এই ঘটনা পাবেন। কুতিলা আসহাবুল উখদুদ, এই আয়াতের তাফসির খুলবেন তাহলে যে কোনো তাফসির এটা পেয়ে যাবেন। এরপরে পাহাড়ে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে পাহাড়ের উপর থেকে যুবককে ফেলে হত্যা করে ফেলবে। পাহাড় প্রকম্পিত শুরু হয়ে গেল। পাহাড়ের উপর যে সৈন্যরা গিয়েছিল তারা পড়ে মারা গেল, যুবক কিছুই হলো না, অক্ষত অবস্থায় ফিরে আসলো। এরপরে সৈন্যদেরকে বলল পাহাড় থেকে তো মারা সম্ভব হলো না, ওকে তোমরা সমুদ্রের মধ্যে নিয়ে যাও, মাঝ সমুদ্রে ওকে ডুবাই দিবা। সৈন্যদেরকে পাঠিয়ে দিল। এরপরে মাঝ সমুদ্র